নমস্কার বন্ধুরা, রান্নাঘরে রসনা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের আমাদের রেসিপি ডালিয়া। আজ আমি যেভাবে ডালিয়া তৈরি করছি আপনার বাড়িতে একবার তৈরি করে খেয়ে দেখবেন। আশা করি খুবই ভালো লাগবে। আর এর মধ্যে প্রচুর পরিমাণ ভিটামিন থাকে, যা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। আর আপনারা এটা টিফিনে বা ডিনারে যখন ইচ্ছা খেতে পারেন। আর আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছানোর জন্য। আপনারা ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন না, তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে রান্নাটা এবার আমরা শুরু করি। এখানে আমরা ব্যবহার করছি 1 বাটি ডালিয়া, হাফ বাটি মুগ ডাল আর মুসুর ডাল। এবার আমরা গ্যাসে কড়াই বসিয়ে তার মধ্যে মুগ ডাল আর মুসুর ডালটা দিয়ে দিলাম ড্রাই রোস্ট করে নেবার জন্য। গ্যাসের ফ্লেম হাই রেখে 3 থেকে 4 মিনিট আমরা ডালটা ড্রাই রোস্ট করে নিচ্ছি। 4 মিনিট ধরে ডাল আমাদের ড্রাই রোস্ট করা কমপ্লিট। এবার আমরা একটা পাত্রে ঢেলে নিচ্ছি, তারপরে ঠান্ডা করে আমরা জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। এখানে আমি ডালটা 3 থেকে 4 বার ধুয়ে নিচ্ছি, কারণ ডালের মধ্যে প্রচুর পরিমাণ ময়লা থাকে। ডাল ধোয়া আমাদের কমপ্লিট। এবার আমরা আবার গ্যাসে কড়াই বসিয়ে তার মধ্যে দিচ্ছি সাদা তেল। তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমরা দিচ্ছি ডালিয়াটা আমরা খুব ভালো করে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে 3 থেকে 4 মিনিট ধরে। ডালিয়া ভাজা আমাদের কমপ্লিট। দেখুন ডালিয়াটা হালকা লাল লাল বা বাদামি কালারে হয়ে এসছে, তখনই বুঝবেন ডালিয়াটা আমাদের পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে। এবার আমরা প্রেসার কুকারের মধ্যে দিচ্ছি ডাল আর ডালিয়া। পরিমাণ মতন জল দিয়ে আমরা সিদ্ধ করে নিচ্ছি। প্রেসার কুকারে সিদ্ধ করতে বসিয়ে দেওয়ার পর আবার আমরা গ্যাসে কড়াই বসিয়ে তার মধ্যে দিচ্ছি সাদা তেল। তেল ভালো করে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিচ্ছি গোটা সর্ষে, গোটা জিরে আর কারি পাতা। 30 সেকেন্ড থাকার পর এবার আমরা এর মধ্যে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, তারপরে দিচ্ছি আদা পেস্ট 1 চামচ, তারপরে দিলাম লবণ আর হলুদ গুঁড়ো। সমস্ত কিছু খুব ভালো করে কষিয়ে নিচ্ছি 2 মিনিট ধরে। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো করে 2 মিনিট ধরে কষানোর পর আমরা এখানে ব্যবহার করছি কিছু সবজি। এখানে আমরা ব্যবহার করলাম আলু, গাজর আর ক্যাপসিকাম। আপনারা চাইলে আরও সবজি অ্যাড করতে পারেন। সবজি দেওয়ার পর গ্যাসের ফ্লেম হাই করে 5 মিনিটের জন্য খুব ভালো করে কষিয়ে নিতে হবে। 5 মিনিট ধরে কষিয়ে নেবার পর এর মধ্যে দিলাম 250 মিলি জল। তারপরে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই করে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি, যাতে সবজিগুলো পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যায়। 5 মিনিট পর ফিরে এলাম। এবার আমরা এর মধ্যে দিচ্ছি প্রেসার কুকারের মধ্যে সিদ্ধ করে রাখা ডাল আর ডালিয়া। সমস্ত ডাল আর ডালিয়াটা দেওয়ার পর এবার আমরা এর মধ্যে দিচ্ছি 300 মিলি গরম জল। তারপরে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে গ্যাসের ফ্লেমটা আপনারা মিডিয়াম রাখবেন, যাতে হালকা হালকা ফুটতে থাকে। এবার আমরা এর মধ্যে দিচ্ছি ভাজা ধনের গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো, ধনে পাতা কুচি আর ঘি। এবার এখানে গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে 4 থেকে 5 মিনিট ধরে কন্টিনিউয়াসলি মেশাতে হবে, যাতে তলায় ধরে না যায়। এই রকমভাবে মিশিয়ে নেওয়া কমপ্লিট হয়ে গেলে ডালিয়া তৈরি করাও আমাদের কমপ্লিট। চলুন এবার সার্ভ করি। ভিডিওটা আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। বন্ধুবান্ধব আত্মীয়স্বজনের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন। আর বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আশা করি খুবই ভালো লাগবে। আর আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে এই রকম নতুন নতুন রেসিপি দেখতে গেলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছানোর জন্য। আর বন্ধুরা, আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের অনেক মোটিভেট করে এই রকম ভিডিও তৈরি করার জন্য। তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন।